আজকে তৈরি করে দেখাবো তেল ছাড়া ঘুগনি বা ডায়েট ঘুগনি। তার জন্য কড়াই আমরা ভিজিয়ে রেখেছি, আগে থেকে নিয়েছি কুচো করে ঘুগনির যেরকম আলু দিই আমরা আলু। এর জন্য একটা মশলা বানিয়ে নেব। তার জন্য গোটা জিরে, গোটা ধনে, একটা শুকনো লঙ্কা আর একটা এলাচ লাগবে। এদিকে নিয়েছি কুচনো টমেটো, দুটো কাঁচা লঙ্কা, কুচো কাঁচা লঙ্কা লাগবে, আদা বাটা আর একটু পেঁয়াজ কুচি, আর লেবু কেটে রেখে দিয়েছি পাশে, ওটা লাস্টে লাগছে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। আচ্ছা, মশলাটা বানিয়ে নেব। প্রথমে ধনেটা দেব আমরা। ধনেটা একটু নাড়াচাড়া করে নিন। তারপর জিরেটা দেব, গোটা জিরে, একটা এলাচ আর শুকনো লঙ্কা দিয়ে এবার এটা ড্রাই রোস্ট করে নেব, শুকনো খোলায় ভেজে নেব। যখন বেশ গন্ধটা উঠবে ভাজা মশলার, তখন জানবেন এটা রেডি। মশলা বেশ আমার হয়ে এসছে। এবার এটাকে আপনারা নয় শিলে নয় মিক্সিতে গুঁড়িয়ে নেবেন। এবার একটা প্রেসার কুকারে ভেজানো কড়াইগুলো নিলাম, আলুগুলো দিয়ে দেব, জল দিয়ে দেব পরিমাণ মতো। একটু জুস এটা হলে ভালো হয়, একটু জুসটা, কারণ এর ডায়েট ঘুগনির জুসটা খেতে খুব ভালো লাগে। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো, টমেটোগুলো দিয়ে দিলাম, আদা বাটাটা পুরো দিয়ে দিলাম, পেঁয়াজ কুচিটা রেখে দেব, দিচ্ছি জিরে গুঁড়ো 2 চামচ আর ধনে গুঁড়ো। এটাকে মিশিয়ে নিন। নিয়ে এটাকে আমরা লো ফ্লেমে 2 সিটি মেরে নেব। গ্যাসে বসিয়ে নিয়েছি, এবার লো ফ্লেমে 2 সিটি দিয়ে নেব। দেখুন ঘুগনির কড়াই সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবং অনেকটা জুস রেখেছি আমি, কারণ এই ঘুগনির জুসটা খেতে খুব ভালো লাগে। আচ্ছা, পরিবেশনটা আমি করে নিচ্ছি আগে, কারণ এরপর আমি মশলাগুলো মেশাবো। আমার বাটি রেডি, আমি এটাকে ঘুগনিটাকে পরিবেশন করে নিচ্ছি। এরপর টুইস্টটা, আসল টুইস্ট, তেল ছাড়া ঘুগনি কিন্তু দুর্দান্ত খেতে হয় এটা। দেব লেবুর রস, দেব সেই ভাজা মশলাটা, দিয়ে একটু মিশিয়ে নেব। দেব কাঁচা লঙ্কা, সেদ্ধ লঙ্কা এবং কাঁচা লঙ্কার টেস্টটা একটু অন্যরকম, ওপর থেকে কাঁচা লঙ্কা ছড়ালে ভালো লাগে। দেব খুব পেঁয়াজ কুচি আর একটু বিট নুন। বিট নুনের সঙ্গে লেবুর কম্বিনেশনটা দুর্দান্ত লাগে। এবার এটা মিশিয়ে নেব। এই যে জুসটা চেখে দেখি, দুর্দান্ত হয়েছে। ডায়েট ঘুগনি একবার বানিয়ে দেখুন, খুব সুন্দর লাগবে। তেল মশলা দেওয়া ঘুগনির থেকেও এটা ভালো লাগবে। ভালো লাগলে জানাবেন।